হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। অনেক রকমেরই তো চিকেনের রেসিপি তোমরা ট্রাই করেছো, কিন্তু আমরা খেতে পছন্দ করি সেই চিকেন কষাটাই। তো চিকেন কষা খেয়ে খেয়ে যদি বোর হয়ে যাও আর যদি নতুন কোনো রেসিপি চাও চিকেনের, তাহলে এই মুরগির লাল ঝোলটি একবার ট্রাই করে দেখো। দেখবে মুখের একদম স্বাদটাকে চেঞ্জ করে দিবে। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো আমি এখানে মুরগির লাল ঝোলটা বানানোর জন্য এখানে 1 কেজি মতো চিকেন নিয়েছি। আর চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি কিভাবে কেটেছি সেটাও দেখিয়ে দিচ্ছি সাইজটা। তোমরা চাইলে এর থেকে বড় বা ছোট করতে পারবে তোমাদের ইচ্ছে মতো। তো আমি এখানে 4-5টা মতো আলু নিয়েছি। আলুগুলোকে ছিলে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলোকে আমি কেটে নেব। একটা আলুকে আমি 2 পিস করেছি, হাফ হাফ করে কেটে নিয়েছি। এরকম বড় বড়ই থাকবে আলুগুলো। খুব ছোট করলে কিন্তু গলে যাবে চিকেনের সঙ্গে। তো এইভাবে গোটা গোটাই থাকবে আলুগুলো, সেজন্য আমি আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। তো আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটা প্যান বসিয়েছি আর প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। এখন আমি প্রথমে আলুগুলোকে এর মধ্যে দিয়ে ফ্রাই করে নেব লাল লাল করে। তো আলুগুলো এখন দিয়ে দিচ্ছি, এটাকে আমি লাল লাল করে ফ্রাই করে নেব। দেখো আলুগুলো আমার ফ্রাই হয়ে গিয়েছে, এটাকে আমি প্লেটে উঠিয়ে নিলাম। এখন আমি ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে সরিষার তেল দিচ্ছি রান্নাটা করার জন্য। তো দেখো তেলের পরিমাণটা তোমরা তোমাদের মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো, যেমন তোমাদের মাংসের পরিমাণ সেই রকমই। দেখো তেলটা এখন গরম হয়েছে, তাই 1 চামচ মতো ছোট চামচের আমি কিছুটা পরিমাণে গোটা জিরেকে দিয়ে দিলাম। জিরেটাকেও একটু ফ্রাই করে নেব, হালকা রোস্ট করে নেব। দেখো রোস্ট করা হয়েছে। এখন আমি এর মধ্যে গরম মশলাগুলো অ্যাড করব। তো গরম মশলার মধ্যে এখানে গোলমরিচ আছে, 2টো ছোট এলাচ, একটা বড় এলাচ, দারুচিনি কাঠ, 2টো শুকনো লঙ্কা আর একটু জয়িত্রী। তো এখানে আমি এগুলোকে একটু হালকাভাবে এগুলোকেও রোস্ট করে নেব। তো আমার গরম মশলাগুলোকে ভালোভাবে রোস্ট করা হয়েছে। তো এখন আমি এই পর্যায়ে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম 2 থেকে 3টে মতো মিডিয়াম সাইজের, সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটেছি যাতে গ্রেভিটা খুব সুন্দর হয় সেই জন্য। তো পেঁয়াজটাকেও ভালোভাবে লাল লাল করে ফ্রাই করে নেব। তো দেখো পেঁয়াজটা আমার কত সুন্দর নরম হয়ে এসছে, খুব সুন্দর ফ্রাই হয়ে গিয়েছে। তো এখন আমি এই পর্যায়ে চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো এখন চিকেনটাকেও খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নেব আর খুব ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেব। দেখো চিকেনটা আমি অনেকক্ষণ ধরে প্রায় কষিয়েছি নেড়ে নেড়ে। এখন এই পর্যায়ে আমি যে আলুগুলো ফ্রাই করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আলুটাকেও চিকেনের সঙ্গে কিছুক্ষণ পরিমাণে আমি একসঙ্গে নাড়াচাড়া করে নেব, ভালোভাবে মাংসের সঙ্গে কষিয়ে নেব। তো চিকেন আর আলু দুটোই ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিলাম। এখন এটাকেও ভালোভাবে ফ্রাই করব আলু চিকেনের সব কিছুর সঙ্গে, যাতে আদা রসুনের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। দেখো চিকেন আলু খুব ভালোভাবে কষানো হয়েছে, দেখতেই পাচ্ছ চিকেন থেকে একটু একটু পরিমাণে জলও বেরো হতে শুরু করেছে। তো এখন এই পর্যায়ে আমি টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব।
এই দইটা দেওয়ার সময়তে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো করে দেবে, না হলে কিন্তু দইটা ফেটে যাবে, তখন কালারটা একদম ভালো আসবে না আর কেমন ভাসবে গুটি গুটি। তাই গ্যাসের ফ্লেমটা একদমই লো করে রাখবে যখন দইটা দেবে। এখন দইটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন কিছুক্ষণ পরিমাণে আমি কুক করব। দেখতে পাচ্ছ দইটা দেওয়ার কারণে কতটা জল বেরিয়েছে আলু চিকেন সব কিছুর মধ্যে। তো আর এক্সট্রা কোনো জল এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এটাতে ভালোভাবে চিকেনটা আর আলুটা সেদ্ধও হয়ে যাবে 50%, আর এটা কুকও হয়ে যাবে খুব সুন্দর, এর মধ্যে কোনো কাঁচা গন্ধ থাকবে না। তো এখন আমি একটা টমেটোকে ক্রাশ করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। তো এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করব যাতে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। তো খুব ভালোভাবে সব কিছুকে কষিয়ে নেব। দেখো এই পর্যায়ে আমি কিন্তু এবার গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করব। তো প্রথমে আমি পরিমাণ মতো এতে হলুদ গুঁড়ো দিলাম, ঝাল অনুযায়ী এতে লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এখন পরিমাণ মতো এতে লবণ দিচ্ছি, 1 চামচ মতো জিরে গুঁড়ো পাউডার দিলাম, আর 1/2 চামচ মতো এখানে আমি ধনে গুঁড়ো পাউডার দিলাম। তো এটাকেও মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো দেখো মশলাটার সঙ্গে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমি ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট মতো কুক করে নিলাম। 10 মিনিট পরে ঢাকনাটাকে খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কোনোভাবে তলাতে না ধরে যায়। তো এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি আরও কিছুটা পরিমাণে, যাতে কোনো রকম কোনো কিছুরই কাঁচা গন্ধ না থাকে। এখন এই পর্যায়ে কিন্তু আমি এতে জল দিয়ে দেবো। জলের পরিমাণটা তোমরা তোমাদের মতো দেবে, আমি 2 কাপ মতো দিয়েছি, তোমরা যেভাবে যতটা ঝোল রাখতে চাও সেই অনুযায়ী। তো আমি এখানে 2 কাপ মতো জল দিয়েছি। এটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে আরও 10 মিনিট আমি কুক করে নেব। 10 মিনিট কুক করা হয়েছে, এখন ঢাকাটা খুলে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর কালার এসছে। তো রান্নাটা কিন্তু এই পর্যায়ে রেডি হয়ে গেছে। এখন আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো মুরগির লাল ঝোল কিন্তু আমার একদমই রেডি। তো তোমরাও একদিন এইভাবে লাল ঝোলটাকে বানিয়ে খেও, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এতে কোনো রকমেরই কোনো কালার ব্যবহার করিনি, আর কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি। এতে মাংসটাকে খুব ভালোভাবে কষলেই এরকম কালার চলে আসে। তো তোমরা আমার প্রসেসটাকে ফলো করে এইভাবে একদিন বানিয়ে খেও, আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।